নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফ্যানে ঝুলছেন স্বামী, মেঝেয় পড়ে রক্তাক্ত স্ত্রী। লোনের চাপে কুলটিতে আত্মঘাতী দম্পতি। রাতভর ছাত্র বিক্ষোভের জের। বন্ধু মালদহের শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাম্পাস খালির নির্দেশ। চাঁদে পৌঁছে গেল বাংলার মেয়ের হাতের কাজ। নয়া মুকুট হুগলির প্রিয়াঙ্কার মাথায়। ফল প্রকাশ কবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই জানালেন সংসদ সভাপতি। আগামী বছর থেকে সেমিস্টার, বছরে দুবার উচ্চ মাধ্যমিক, জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য। যাদবপুর কাণ্ডের রেশ, বাংলাদেশ থেকে হুমকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। বাড়ির সামনে পোস্টার দিল এসএফআই। সোনারপুরে বাড়িতে ঢুকে ভাঙচুর। প্রাক্তন ফুটবলারকে মার। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। উত্তরবঙ্গে ফের মাথাচাড়া দিয়েছে শ্রমিক আন্দোলন, যার জেরে আবারও অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং পাহাড়ে বন্ধ হয়ে গেল চা বাগান। রাষ্ট্রক্ষমতা দখলকারী অশুভ শক্তি মুজিবস্মৃতি মুছতে চাইছে। ফের ইউনুসকে তোপ দেগে বার্তা হাসিনার। ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ার। এবার নবান্ন থেকে এলো কড়া নির্দেশ। রাতের ঘুম উড়ল সিভিকদের। মুসলিম বৃদ্ধের পাশে তৃণমূল। হিন্দু তরুণীর সমর্থনে বিজেপি। রাজনৈতিক রং নিল ট্রেনে থাপ্পড় কাণ্ড। শীতের ঠান্ডা ভাব আর কদিন? কবে থেকে পড়বে গরম? বড় আপডেট দিল হাওয়া অফিস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ফালতু কাণ্ডের ছায়া কুলটির আলডি গ্রামে। বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। পরিবারের সদস্যদের দাবি, বিপুল টাকা লোন ছিল তাদের। লোন শোধ করতে না পারায় একাধিকবার অপমানিত হতে হয়েছে তাদের। সে কারণে সম্ভবত মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। নিহতেরা হলেন বছর 40-এর রূপকুমার বাউডি এবং 35-এর মালা বাউডি। কুলটির আলডি গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা দম্পতি। তাদের 4 মেয়েও রয়েছে। একজনের বিয়ে হয়ে গিয়েছে। 3 জন অবিবাহিত। রূপকুমার রাজমিস্ত্রি, মালা পরিচারিকার কাজ করেন। শুক্রবার রাতে রূপকুমার ও মালা একটি ঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘরে ছিল 3 মেয়ে। দীর্ঘক্ষণ কেটে গেলেও বাবা মায়ের সাড়া শব্দ না পেয়ে 3 মেয়ে দুশ্চিন্তায় পড়ে। তারাই শনিবার সকালে দুজনকে ঘুম থেকে ডাকতে যান। ঘরে ঢুকে তাজ্জব হয়ে যায়। দেখে মেঝেতে পড়ে রয়েছেন মালা। তার গলার নলি কাটা, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। ওই ঘরেই ফ্যান থেকে ঝুলছে রূপকুমারের দেহ। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, সে কারণে স্ত্রীর গলার নলি কেটে খুন করে আত্মহত্যা করেন রূপকুমার। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় তদন্তকারীরা। অনির্দিষ্টকালের জন্য হঠাৎ বন্ধ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মালদহের গনি খান চৌধুরী কারিগরি কলেজে। শনিবার সকালেই তড়িঘড়ি করে কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। ছাত্র বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে। আজ 10টা থেকেই সমস্ত পড়ুয়া ও হোস্টেলের আবাসিকদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বি টেক তৃতীয় বর্ষের 4th সেমিস্টার পরীক্ষার ফল রিলিজ করা হয় 10 ফেব্রুয়ারি। কিন্তু তারপরেও 25 দিন কেটে গিয়েছে, তবুও সেই ফল প্রকাশ করা হয়নি। ম্যাকাউট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চলছে এই গনি খান চৌধুরী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। রেজাল্ট প্রকাশ করার দায়িত্ব ম্যাকাউটের বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এই রেজাল্ট প্রকাশের দাবিতে ওল্ড মালদহের নারায়ণপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শুক্রবার বিকেল থেকে রাতভর ছাত্র বিক্ষোভ চলছে। এদিন সকালে কলেজে বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আন্দোলন আরও তীব্রতর হয়ে উঠেছে। ডিরেক্টর শিবাই জন প্রতিষ্ঠানের বাইরে রয়েছেন। বাংলার মেয়ের হাতের কাজ এবার পৌঁছে গেল চাঁদে। তার ডিজাইন করা পোশাক উঠেছিল ব্রিটেনের রানীর গায়ে। সেই অনিন্দ সুন্দর ইটার্নাল রোজ থিমের লাল টুকটুকে গাউন পরেই রাজা চার্লসের সঙ্গে রাজ্যাভিষেকে হাজির হয়েছিলেন একদা ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা পার্কার বোলস। পোশাকের ডিজাইন রানীর এতই পছন্দ হয়েছিল যে তিনি বারবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সেই ডিজাইনার হুগলির দাঁতপুর থানার প্রত্যন্ত বাদিনান গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিকের সাফল্যের মুকুটে আরও এক নতুন পালক। এবার নাসার সহযোগিতায় ফায়ারফ্লাই এরোস্পেস সংস্থার চন্দ্রয়ান ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডারের লাইফশিপ পিরামিডে অন্তর্ভুক্ত হল। তার তৈরি করা রাজা চার্লসের বাটারফ্লাই ডিজাইনের কসমিক ব্রোচ ও রানীর গোলাপ গাউনের 2টি ডিজাইন। বিশ্বে এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারের তৈরি নকশা পৌঁছে গেল চাঁদের মাটিতে, যা এক কথায় নজির। পাড়ার মেয়ের এহেন সাফল্যে গর্বিত প্রিয়াঙ্কার প্রতিবেশীরাও। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মাঝেই ফলাফলের দিনক্ষণ প্রায় ঘোষণা করে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শুক্রবার ফিজিক্স পরীক্ষা চলাকালীন বীরভূমে গিয়েছিলেন তিনি। 7টি স্কুল ঘুরে ঘুরে পরীক্ষার পরিবেশ দেখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন সংসদ সভাপতি।
তার মধ্যে অন্যতম উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, চলতি বছরে মাধ্যমিকের ফল প্রকাশের পরের সপ্তাহে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের ফল অনলাইনে প্রকাশ পাবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন বদল নিয়েও কথা বলেছেন সংসদ সভাপতি। যাদবপুর কাণ্ডের জেরে এসএফআই এর লাগাতার মৌখিক আক্রমণের মুখে পড়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তাকে হুমকি দিয়ে বিবৃতি প্রকাশ করল বাংলাদেশের 3টি সংগঠন। ওই 3 সংগঠনের নথির কপি এসেছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে। তাতেই সতর্ক হয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কলকাতার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও মিলেছে আপত্তিকর পোস্টার। কুরুচিকর ভাষায় পোস্টার লেখায় অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআই এর দিকে। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পরও উদ্বেগ থাকছে। তবে সদা সতর্ক পুলিশ। বাংলাদেশের ওই সংগঠনগুলি যাতে এই রাজ্যের বাম ও অতি বাম সংগঠনের সদস্যদের কোনোভাবে উস্কানি না দিতে পারে, তার জন্যই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যক্তি। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। ঘটনায় সোনারপুর থানায় দুপক্ষই একে অপরের প্রতি অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। চা বাগানে ফের মাথাচাড়া দিয়েছে শ্রমিক আন্দোলন, যার জেরে আবারও অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং পাহাড়ে বন্ধ হয়ে গেল চা বাগান। বৃহস্পতিবার নোটিশ দিয়ে 4টি চা বাগান বন্ধ করে কর্তৃপক্ষ চলে গিয়েছে। বন্ধ চা বাগানের তালিকায় রয়েছে মিরিকের সিংগুলি, মঞ্জু, টিংলিং এবং নুরমা। এদিনের ঘটনা নিয়ে পাহাড়ে 87টি চা বাগানের মধ্যে বন্ধ বাগানের সংখ্যা দাঁড়ালো 13টি। সিংগুলি চা বাগানের ম্যানেজার জানান, মরশুম শুরু হওয়ার পর থেকে আগামী 2 মাস চা বাগানগুলিতে ফার্স্ট ফ্লাশের পাতা তোলার কাজ চলবে। ওই পাতা থেকে তৈরি হয় অন্তত 2 মিলিয়ন কেজি চা। জানা গিয়েছে এই পরিমাণ মোট উৎপাদনের প্রায় 20%। 2 মাস যে চা তৈরি হয় সেটাই মরশুমের সেরা দার্জিলিং চা। এই চা জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে রপ্তানি হয়। কিন্তু শ্রমিক আন্দোলনের জেরে চা পাতা তোলার কাজ বন্ধ হয়েছে। ওই পরিস্থিতিতে চা বাগান খোলা রাখার মানে নেই। যদিও অজয় এডওয়ার্ডের শ্রমিক সংগঠনের সভাপতি ডিকে রাইয়ের অভিযোগ, এটা মালিকদের নাটক। ওরা আন্দোলন ভেস্তে দিতে এটা করেছে। মুজিবের স্মৃতি মুছতে বাংলাদেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চলছে। এবার ফের একবার এ নিয়ে মোহাম্মদ ইউনূসকে তোপ দাগলেন শেখ হাসিনা। ফের একবার বার্তা দিয়ে তিনি বললেন, মোহাম্মদ ইউনূসের বাহিনী দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত যোগাচ্ছে। তার আরও অভিযোগ, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বদ্ধপরিকর। শুক্রবার ছিল 7 মার্চ। 1971 সালের এই দিনে ঢাকার রেসকেয়ার্স ময়দানে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গত বছর পর্যন্ত এই দিনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছিল। দিনটি জাতীয় ছুটির তালিকাভুক্ত ছিল, যদিও এবছর থেকে সেই ছুটি বাতিল করা হয়েছে। গতকাল 7 মার্চ উপলক্ষে এক ভার্চুয়াল ভাষণে হাসিনা অভিযোগ করেন, কোনো জায়গায় বঙ্গবন্ধুর নাম বাতিল করে কুখ্যাত রাজাকারের নাম বসিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিএনপি এবং জামাতের মতো দলের সঙ্গে চীনের আধিকারিকদের বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। সম্ভবত কমিউনিস্ট চীনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠক করতে পারেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। স্বাভাবিকভাবেই বিষয়টির দিকে নজর রাখছে নয়াদিল্লি। আবার শিরোনামে সিভিক ভলান্টিয়ার। এবার মালদহে দাবি মতো তোলা না দেওয়ায় এক লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধর করার অভিযোগ উঠল 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরও অভিযোগ, প্রায় চোর পেটানোর মতো বেধড়ক মারধর করা হয়েছে ওই ট্রাক চালককে। অভিযোগ, তাকে নাকি আউটপোস্টের মধ্যে ঢুকিয়ে চৌকির উপর ফেলে পেটানো হয়েছে। জানা যাচ্ছে ট্রাক চালকের সহকর্মীরা গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একে একে ক্ষোভ উগরে দিতে শুরু করেন সবাই। এই সিভিক পুলিশের একাংশের বিরুদ্ধে দাদাগিরি, তোলা আদায়ের মতো অভিযোগ রয়েছে। অনেক সময় বাস্তবে যা ঘটে তার তুলনায় ভিডিওতে দেখা ছবি অনেক বেশি প্রভাব ফেলে। এক্ষেত্রেও তেমনই ঘটে। মনে করা হচ্ছে লরি চালকের ওপর ওই 3 সিভিকের অত্যাচারের ঘটনায় ব্যাপকভাবে সিভিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষে অক্সিজেন যোগাতে শুরু করে। মালদহের ঘটনায় রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে তারা হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন। তখনই সিভিক ভলেন্টিয়াররা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান। এরপর তাদের কাছে তোলা বাবদ 1000 টাকা দাবি করা হয়, কিন্তু তারা কম টাকা দিতে চাওয়ায় কলার ধরে ক্যাম্পে ঢুকিয়ে ব্যাপক মারধর শুরু করে দেয়। নবান্নের এক শীর্ষ কর্তার কথায়,
আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তারপরও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে এই ধরনের জুলুমবাজির অভিযোগ উঠছে। ওই শীর্ষকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রশ্রয়ও একাংশের বাড়ন্তের অন্যতম কারণ হতে পারে। বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে অশালীনভাবে ভিডিও করা নিয়ে বৃদ্ধ শোভাযাত্রীকে তরুণীর থাপ্পড় মারার ঘটনা এখন রাজনৈতিক রং নিয়েছে। একদিকে যখন মুসলিম বৃদ্ধের পাশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসে দাঁড়িয়েছে, অন্যদিকে ওই হিন্দু তরুণীকে খোলাখুলি সমর্থন করছে বিজেপি। শুক্রবার ফারাক্কার তোফাপুর গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলাম নামে ওই বৃদ্ধকে সঙ্গে নিয়ে ফরাক্কা জিআরপিতে অভিযোগ জানাতে যান ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, মোহাম্মদ জিন নওয়াজ, তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা অধ্যাপক হাবিবুল্লাহ শেখ, মালদা জেলা জমিয়তে উলামার সভাপতি হাফেজ নজরুল ইসলাম সহ অন্যান্যরা। উল্লেখ্য, তার মধ্যে এই মোহাম্মদ জিন নওয়াজি তরুণীর নাম ও ঠিকানা প্রকাশ্যে নিয়ে আসেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল বিধায়ক ওই তরুণীকে অপরাধী সাজিয়ে বিষয়টি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে হিন্দু তরুণীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। একটা বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, যে ভিডিওতে ট্রেনের সেই তরুণীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেছে। সবশেষে সজল ঘোষ বলেন, অভয়ার ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গ যেমন পথে নেমেছিল, আর যেন কোথাও অভয়ার সৃষ্টি না হয়। আজকে পশ্চিমবঙ্গ সরকার যার জন্য অপরাজিতা বিল আনতে চায়, যাতে আর অপরাজিতা বিলের প্রয়োজন না হয়, তাই আমি আবেদন করব এই বার্তা পৌঁছে দেওয়া হোক যে যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোন রকম পদক্ষেপ নিতে চায় বা এই মহিলার উপর যদি কোন আক্রমণ হয়, এই মহিলা যদি কোন ভাবে কোথাও আক্রান্ত হয়, সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি মিছিল নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে। এই অপরাধ এবং অপরাধীকে একদম সমূলে উৎপাটিত করতে হবে। আপনারা সংঘবদ্ধ হন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়ার খামখেয়ালি পরিস্থিতি অব্যাহত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামায় বিভ্রান্ত সাধারণ মানুষ। দিনের বেলায় রোদের তাপে হালকা গরম অনুভূত হলেও সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে তারপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই সময় কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে নেমেছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, 2 দিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হোলি পর্যন্ত আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে রাত এবং ভোরের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের অন্যান্য অংশের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।